2025-এর এশিয়া কাপের শ্রীলঙ্কা সুপার ফোরে কিন্তু পৌঁছে গেল আফগানিস্তানকে হারিয়ে। এবার আগামী পরশুদিন ম্যাচ হবে, সুপার ফোরের ম্যাচ শুরু হবে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা এই চারটি দল তাদের সুপার ফোরের ম্যাচ খেলবে এবং এখান থেকে দুইটি দল কিন্তু ফাইনাল খেলবে। তবে ভারতের জেতার চান্সটা সবার থেকে বেশি, কারণ ভারত এখনও কোনো ম্যাচ হারেনি এবং ভারতের ক্রিকেটারদের যেমন ফর্ম রয়েছে, ভারতীয়দের হারানো কিন্তু খুব বেশি মুশকিল। গত ম্যাচে পাকিস্তানের সাথে ভারতের যে সমস্যা হয়েছিল, যে হ্যান্ডশেক নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক হয়তো আগামী ম্যাচেও ভারতের সাথে পাকিস্তানের ম্যাচে হয়তো সেটা অবশ্যই থাকতে পারে। তবে এই ম্যাচে শ্রীলঙ্কা যেভাবে জিতলো, সেখানে শ্রীলঙ্কা প্রথম আফগানিস্তান শ্রীলঙ্কাকে জেতার জন্য 170 রানের একটা টার্গেট দেয় 8 উইকেট হারিয়ে। সেই জায়গাতে 18.8 ওভার খেলে 171 রান মাত্র 4 উইকেট হারিয়ে কিন্তু শ্রীলঙ্কা করে ফেলে, যেখানে শ্রীলঙ্কার তরফ থেকে ভালো ব্যাট করেছেন মেন্ডিস উইকেট কিপার হিসাবে। তিনি 74 রানের একটা ভালো ইনিংস খেলেন মাত্র 54 বলে এবং 10টি চারের মারে। তাছাড়াও পেরেরা 28 রানের একটি ভালো ইনিংস তিনি খেলেন এবং আবারও কে মেন্ডিস 26 রানে একটা ইনিংস খেলেন। তো আফগানিস্তান খুব ভালো একটা টিম হওয়া সত্ত্বেও কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে গেল এবং এই 2025 এশিয়া কাপের ফাইনালে পৌঁছার বা ফাইনালে জেতার যে স্বপ্নটা তাদের এখানেই শেষ করতে হবে। আগামী ভারত এবং পাকিস্তানের ম্যাচে দেখা যাক কী হবে। তবে গত ভারত এবং পাকিস্তানের ম্যাচের মতো আবারও হয়তো এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে। তবে সূর্যকুমার যাদব যেটা করলেন, যে নো হ্যান্ডশেক যে প্রথাটি তিনি চালালেন পাকিস্তানের সাথে, সেটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না।